বাংলাদেশ মানে তৎকালীন পূর্ব পাকিস্তান, যে অঞ্চলটি ছিল ভারতের মানচিত্রের অখণ্ড অংশ। কিন্তু 1947 সালে ভারতীয় মুসলিম সমাজের তৎকালীন খলিফা জিন্নাহ এবং ভারতের ধর্মনিরপেক্ষতার প্রতীক মোহনদাস করমচাঁদ গান্ধীর ও জওহরলাল নেহরুর প্রচেষ্টায় ভারতকে 3 ভাগে ভাগ করা হয়, যার মধ্যে একটি ছিল পূর্ব বাংলা। এবং এটা অনেকেই জানে না, 1947 সালের 15ই আগস্টের প্রথম সূর্যোদয়ের সময় বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তানের মধ্যে বিলয় হওয়া পার্বত্য চট্টগ্রামের উপজাতির মানুষেরা স্বাধীন ভারতের পতাকা নিয়ে উৎসব করে। কিন্তু পরবর্তী সময় তারা এটা জানতে পারে তাদের অনুমতি ছাড়াই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে ইসলামিক পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়, যেটি ছিল ভারত ও পাকিস্তান উভয়েরই তাদের সাথে চরম বেইমানি। বন্ধুরা, এই অঞ্চলটি একদমই মুসলিম অধ্যুষিত অঞ্চল ছিল না, তা সত্ত্বেও জোর করে তাদেরকে পূর্ব পাকিস্তানে সামিল করানো হয়, যারা কিন্তু মনে প্রাণে নিজেদেরকে ভারতীয় মনে করত এবং ভারতকেই ব্রিটিশদের থেকে স্বাধীনকরণের জন্য প্রচুর রক্তও ঝরিয়েছিল। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর তাদেরকে ভারত ছুড়ে মারে, শুধুমাত্র ওই সময় রাজনৈতিক ফায়দা এবং মুসলিম তোষণের কারণে। এবং তারপর থেকেই পার্বত্য চট্টগ্রামের খ্রিস্টান বহু সংখ্যক সমাজ পূর্ব পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য বিদ্রোহ ও মিছিল শুরু করে। তবে যখন 1971 সালে বাংলাদেশে মুক্তি সংগ্রাম শুরু হয়, তখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে তাদের অস্ত্র ও যুদ্ধ কৌশলকে কাজে লাগানোর জন্য পার্বত্য চট্টগ্রামকে বিশেষ মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দেন, যাতে ওই অঞ্চলের মানুষ স্বাধীনভাবে নিজেদের রাজ্যে বসবাস করতে পারে এবং মুক্তিযুদ্ধে তাদেরকে সাহায্য দেয়। যেমনটা কিন্তু ভারত সরকার 1947 সালে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল। তবে বন্ধুরা, ওই বলে না, মির্জাফরের জাতকে বিশ্বাস করা মানে নিজের ঘরে আগুন লাগানো। অবশেষে পূর্ব পাকিস্তান ভারতের সাহায্য নিয়ে 71-এ বাংলাদেশ নামের বিস্ফোরণে পরিণত হয়। কিন্তু তবুও পার্বত্য চট্টগ্রামের মানুষদেরকে তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত রাখা হয়, কারণ তারা ছিল ধর্মে খ্রিস্টান। এটাই ছিল তাদের অপরাধ এবং এখনও এই অপরাধের কারণেই বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী সেখানে তীব্র অত্যাচার প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে, যার ফলে সেখানের মানুষ বর্তমানে পূর্বের তুলনায় আরও বেশি উগ্র এবং স্বাধীন হওয়ার মুভমেন্ট শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে প্রথমবার যখন ক্ষমতায় আসে, তখন উনি চট্টগ্রামের বিদ্রোহীদের নেতা সন্ত লরমাকে নিজেদের পক্ষে নিয়ে আসে নানা প্রকার প্রলোভন দেখিয়ে। কিন্তু পার্বত্য এলাকার মানুষ মোটেও একটি জঙ্গিবাদী দেশ বাংলাদেশের পক্ষে যেতে চায়নি, আর এই কারণেই তারা হাতিয়ার ওঠাতে বাধ্য হয় পরবর্তী সময় আবারও বাংলাদেশের জঙ্গি বাহিনীর মোকাবিলার জন্য, যা এখনও চলছে। পার্বত্য চট্টগ্রামের এইসব স্বাধীনতাকামীরা চট্টগ্রামকে স্বাধীন জুমল্যান্ড নামের আলাদা রাষ্ট্র বানানোই তাদের লক্ষ্য। বন্ধুরা, এই ছিল ছোট একটি সংক্ষিপ্ত বর্ণনা ভারতের বৈধ এলাকা পার্বত্য চট্টগ্রাম নিয়ে, যেটি অবৈধভাবে বাংলাদেশ দখল করে রেখেছে। তো বন্ধুরা, এবার আমরা জানবো এই বিদ্রোহ নিয়ে বাংলাদেশের মাথামোটা জিহাদি পাবলিকের মিথ্যা প্রচার, যারা এই অঞ্চলের স্বাধীনতাকামীদের সন্ত্রাসী জঙ্গি বলে অভিহিত করে এবং ভারতের কাশ্মীর রিজনের সন্ত্রাসী জঙ্গিদের স্বাধীনতাকামী বলে। বন্ধুরা, মানে হলো এনাদের দেশে কেউ স্বাধীনতা চাইলে সে হবে জঙ্গি, আর অপর দেশে স্বাধীনতা চাইলে তারা হবে স্বাধীনতাকামী। এই বিষয় নিয়ে বাংলাদেশের অশিক্ষিত মাদ্রাসা পাস পাবলিক ও ইউটিউবাররা এটা দাবি করে পার্বত্য চট্টগ্রামে যে বিদ্রোহ সংগঠিত হয়ে আসছে, সেই সব বিদ্রোহীদের টাকা হাতিয়ার সাপ্লাই দেয় ভারত, যার কিন্তু কোনো অফিসিয়াল প্রমাণ বাংলাদেশ সরকারের হাতে নেই। তবুও তারা এটা দাবি করে। ওনাদের মতে ভারত 1947-এর ভুলটিকে শুধরে পুনরায় এই টেরিটরিকে ভারতের জুমল্যান্ড রাজ্যে পরিণত করতে চাইছে, যার ফলে কিন্তু বন্ধুরা ভারতের এক বিশাল ভূ রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ভারতের সাথে মায়ানমার, থাইল্যান্ডের সাথে সমুদ্র বাণিজ্যে ভারত প্রচুর লাভবান হবে। এটাই হলো তাদের থিওরি, যা একদম সত্য। তবে বন্ধুরা, লাভবানের থিওরিটা প্রথমেরটা না, কেন না এবার তারই ব্যাখ্যা দেব। বন্ধুরা, তোমরা জানো ভারতের শুধু কাশ্মীরই না, নর্থ ইস্টের কিছু রাজ্য যেমন নাগাল্যান্ড, মিজোরাম এবং মণিপুর, এইসব এলাকাতেও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে, যারা কিন্তু নিজেদের রাজ্যকে ভারতের থেকে স্বাধীন করতে চায়। এবং ভারতও দাবি করে এই সমস্ত গোষ্ঠীকে চীনের তরফ থেকে মদত দেওয়া হয় এবং এই বাহিনীটিকে কুকি ন্যাশনাল আর্মি বলা হয়, যা উত্তর পূর্ব ভারতের সাথে উত্তর পূর্ব মায়ানমার এবং পার্বত্য চট্টগ্রামের এলাকাতেও সক্রিয় আছে বলে ধরা হয়। বন্ধুরা, এই কুকি বাহিনী 1988 সাল থেকেই কাজ করে আসছে। বলা হয় এই বাহিনীতে মোট 2000-এর বেশি যোদ্ধা মজুদ আছে। আর বন্ধুরা, তোমরা যদি এইসব বিদ্রোহ গোষ্ঠীদেরকে দেখো, তাহলে এদের সাথে চট্টগ্রামের বিদ্রোহীদের এক বিরাট মিল আছে এবং সেটা হলো ধর্ম। এই পুরো এলাকাটি হলো খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের বসবাস, তাই এই সম্প্রদায়ের মানুষেরাই কুকি ন্যাশনাল আর্মির নির্মাণ করেছে, যাকে ফান্ড করে চীন, যা স্বাভাবিকভাবে ধর্মের কারণে চট্টগ্রাম এলাকাতেও সক্রিয়। ভারত যেখানে এই বাহিনীটির সাথে লড়াই করছে উত্তর পূর্ব রাজ্যগুলিতে, তাদের মতে ভারত নাকি এদেরকে অর্থ ও অস্ত্র দেবে বাংলাদেশের বিরুদ্ধে, যা হলো সত্যি মাদ্রাসা শিক্ষার সাইড ইফেক্ট। বন্ধুরা, আমি এখানে এটা বলছি না পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহীরা কুকি আর্মির সাথে জড়িত।
তবে বাংলাদেশিদের মতে পার্বত্য চট্টগ্রামে যেসব কর্মকাণ্ড ঘটানো হয় তাতে কুকি আর্মিরই হাত আছে। আর তোমরা এটা জানো, কুকি আর্মি কিন্তু ভারতের এইসব মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড রাজ্যগুলিতে ট্রেনিং নেয়। তাই বাংলাদেশের মাথামোটা পাবলিক এটা বলে প্রচার করে ভারত তাদেরকে ট্রেনিং দেয়, তাহলে বোঝো অবস্থা।